আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতের দাদাগিরি শেষ। উৎপাদনে যাচ্ছে বাংলাদেশের সরকারের যেই রাষ্ট্রায়ত্ত যে 9টা চিনিকল বন্ধ ছিল শেখ হাসিনার আমলে, বন্ধ করে দিছে শুধুমাত্র ভারতকে সুযোগ সুবিধা দেওয়ার জন্যে। সেই চিনিকলগুলো আবার নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চালু করতেছেন। এখন থেকে আর এটা চালু হওয়ার পর থেকে আর ওই ভারত থেকে ওই নিম্নমানের চিনি আর আমাদের লাগবে না। ওই নিম্নমানের চিনি বাংলাদেশের বাজার সয়লাব করে রাখছে, সেটা আর থাকবে না। এখন আমাদের নিজেদের চিনি নিজেরাই খাবো, নিজেরাই উৎপাদন করব, নিজেরাই বিশ্বর বাজারে আমরা ওগুলো ছাড়বো। বরঞ্চ আমাদের আরও টাকা আসবে, ডলার আসবে। আমরা আর ভারতের কাছে কোনো রকমে নতজানুর কোনো সিস্টেমই থাকবে না। এই বিষয়ে বাংলা ট্রিবিউন একটা নিউজ করছে, কি বলছে শুনি। উৎপাদন শুরু হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত 9টি চিনিকল। আগামী 15 নভেম্বর আখমারাই ও চিনি উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড। পর্যায়ক্রমে বাকি 8টি চিনিকল উৎপাদন শুরু করবে। বিগত বছরগুলোতে ধারাবাহিকতায় এই 9টি কল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা 6টি চিনিকল চালুর কোনো উদ্যোগ নেয়নি তৎকালীন সরকার। শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলোর চালুর তারিখ ঘোষণা করে। 6 ডিসেম্বর ঝিল বাংলা চিনিকল লিমিটেড ঘোষিত তারিখ অনুযায়ী আগামী 29 নভেম্বর রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড, 13 ডিসেম্বর ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড, মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড ও ফরিদপুর চিনিকল লিমিটেড এবং 20 ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল লিমিটেড উৎপাদন শুরু করবে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে সরকারি মোট 15টি চিনিকল রয়েছে। কুষ্টিয়া চিনিকল লিমিটেড, পঞ্চগড় চিনিকল লিমিটেড, পাবনা, এরকম 15টি পর্যায়ক্রমে চালু হবে। এর মধ্যে চলতি মড়াই মৌসুমে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলের যে কোনো একটি চালুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। এখন থেকে এই চিনিকলের মাধ্যমে যেই চিনি উৎপাদিত হবে সেগুলো বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ হবেই, এবং চিনি যে আরও বিভিন্ন দেশ থেকে আসে, ব্রাজিল থেকে আসে, তারপরে আরও কয়েকটা দেশ থেকে আসে, বিশেষ করে ভারত থেকে অবৈধ পথে নোংরা চিনিগুলো আসে, সেই চিনির হাত থেকে তো বাংলাদেশ মানুষ বাঁচবে। এবং এই চিনি অবৈধ পথে আসার সময় বাংলাদেশে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় ওই বর্ডার এলাকায়, সেগুলো বন্ধ হবে। এবং ভারতের হাম্বিতম্বি এগুলো বন্ধ হবে। এক চিনি দিয়ে তারা মনে করেছে যে বাংলাদেশ হয়তো ডুবে গেছে, বাংলাদেশ হয়তো আর কিছু করতে পারবে না, বাংলাদেশের মুখ এখন নিচের দিকে। দেখেন না ভারতের যে বিজেপি নেতা শুধু পাল্টে খেয়ে খেয়ে দল বদলাই, শুভেন্দু অধিকারী, তিনি বাংলাদেশের দিকে আঙুল তুলে বসে আছেন, বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছেন, বিভিন্ন রকম কথা বলছেন, ভিসা বন্ধ করে দেওয়ার কথা বলতেছেন, হোটেল বন্ধ করে দেওয়ার কথা বলতেছেন, রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার কথা বলছেন, নিউ মার্কেটে যে ব্যবসায়ীরা আছে বাংলাদেশের কাছে মাল যেন না বেচে সেগুলো তিনি বন্ধ করার হুমকি ধামকি দিচ্ছেন। এই জন্য বাংলাদেশ এখন নতুন বাজার খুঁজতেছে। নতুন বাজার তারা অলরেডি পেয়েও গেছে, যেমন পাকিস্তান একটা বাজার, চীন একটা বাজার, তাইওয়ান একটা বাজার, এরকম কয়েকটা বাজার অলরেডি তারা পেয়ে গেছে। যেরকম আফগানিস্তান থেকে এখন পেঁয়াজও আসতেছে, খেজুরও আসতেছে, আর পাকিস্তান থেকে তো আসা শুরু হয়ে গেছে। তো এই জন্য ভারতের আরো মাথা নষ্ট, ভারতের দাদাগিরিও শেষ। কারণ বাংলাদেশের বাজার এখন ভারতের কাছে না, এখন বাংলাদেশের ব্যবসায়ীরা বিশ্ব বাজারে উঠে গেছে। তারা এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে এই ব্যবসা চালু করতে চাচ্ছে। বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।